আসসালামু আলাইকুম। এসিসি ২৭ ব্যাচ যারা আছো তোমাদের জন্য আজকে আমি লেজিট একটা মনে করো যে ডু অর ডাই একটা ভিডিও নিয়ে আসছি। এই ডু অর ডাই ভিডিওর জিনিসটা কি? এইটা হচ্ছে তোমাদের আমি ৬টা চ্যাপ্টার বলে দিব, যেই ৬টা চ্যাপ্টার তুমি যদি পারো বা তোমার ভালো মতো প্রপার সব কিছু জানা থাকে, তুমি লেজিট সিকিউতে ৫০-এ ৫০ অ্যান্সার করতে পারবা। এবং আমি এটা আগের থেকে বলে রাখতেছি, যাদের তোমাদের নাকে মুখে সব কিছু হয়ে যাচ্ছে তারা এই ভিডিওটা দেখতে পারো। বাট যারা মোটামুটি এখন বা আমার ভিডিও পাবলিশ হওয়ার আগ মুহূর্তে টোটাল সিলেবাসের 80 থেকে 90% কভার করে ফেলছো, তারা অবশ্যই এই ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো। কিন্তু যারা মনে করো সামনে টেস্ট পরীক্ষা, সামনে একটা প্রি টেস্ট পরীক্ষা, এখানে তুমি ৫০-এ ৫০ অ্যান্সার করতে চাচ্ছ এবং তোমার সিলেবাস ভালো রকমের গ্যাপ আছে, তুমি জাস্ট এই ৬টা চ্যাপ্টার পড়ো, দেখবা তুমি ৫০ না হলেও অ্যাটলিস্ট ৪৫ থেকে ৪৭ তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। সো আমি আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের আসলে সিলেবাসটের আসলে আছে কি কি। ধরো তোমাদের ১ আছে, ২ আছে, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, এইখানে ১ আর ১৩, ১৪। তোমরা যারা মোটামুটি 9এও পরীক্ষা দিছো, 9এ পরীক্ষা দিয়ে দেখছো যে এই ১ আর ১৩, ১৪কে কেন জানি ফুল সিলেবাস একটুখানি ইগনোর করা হয়, ঠিক আছে? কিন্তু এই ১ আর ১৩ কিন্তু অবজেক্টিভে কাজে লাগে। আমি আবার বলতেছি, ফুল সিলেবাসে ১ আর ১৩, ১৪ তোমাদের সবাইকে কি করা হয়, ইগনোর করা হয় সিকিউর জন্য, বাট অবজেক্টিভে এটা কাজে লাগে। এবার ফোকাস চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 যদি তুমি ভালো মতো কি কি জিনিস, গতি রিলেটেড যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, গতি রিলেটেড মনে করো হচ্ছে হরিণ, বাঘ হরিণকে ধরতে পারবে নাকি, এখানে বেসিক ওই এস ইকোস টু ভিটি যদি সমত্বরণে দৌড়ায়, সমবেগে দৌড়ায়, অথবা এস ইকোস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো দিয়েই যে কোর ম্যাথগুলো আছে এগুলো যদি তুমি ভালো মতো পারো, এবং গ্রাফ রিলেটেড, ঠিক আছে, রিসেন্টলি অনেক বোর্ড গ্রাফের প্রতি কেন জানি খুব বেশি পরিমাণে তাদের ফ্যাসিনেশন শো করতেছে। এই গ্রাফ রিলেটেড ম্যাথ যদি তুমি ভালো মতো পারো, চ্যাপ্টার 2 মাস্ট একটা সিকিউ তোমার পরীক্ষায় আসতেছে, ধরেই রাখো চ্যাপ্টার 2 থেকে। বুঝা গেছে? তার মানে তোমার এই চ্যাপ্টার 2 যদি তুমি প্র্যাকটিস করতে চাও এবং ভালো মতো চ্যাপ্টার 2 এর একটা সিকিউ কমন ফালাতে চাও, তার মানে তোমাকে গতির পিওর যে ম্যাথগুলো এটা ভালো মতো কভার আপ করতে হবে, এবং গ্রাফ রিলেটেড যে ম্যাথগুলো এটা ভালো মতো দেখতে হবে। তাহলে তুমি মোটামুটি এই চ্যাপ্টার 2 একটা কিছু অ্যান্সার করতে পারবা, ভালো মতো একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। মাঝে মাঝে দেখা যায় কিছু স্কুলগুলা তোমার এই চ্যাপ্টার 2 এর নিক্ষিপ্ত বস্তু থেকে মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়। নিক্ষিপ্ত বস্তু আর কিছুই না, একটা বস্তুকে উপরে নিক্ষেপ করছো, সরণ উপরে হচ্ছে, ত্বরণ আমার নিচে হচ্ছে, তার মানে ত্বরণ যেখানে যেখানে থাকবে অর্থাৎ জি যেখানে যেখানে থাকবে তুমি মাইনাস প্লটিং করবা, আর কিচ্ছু না। এরকম কোশ্চেনও মাঝে মাঝে তুলে দেয়, বাট এই সিনারিও কম। বাট ভালো উপায় হচ্ছে তুমি আগে গতি রিলেটেড যে কোর ম্যাথগুলো এগুলো ভালো মতো প্র্যাকটিস করো, গ্রাফের ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো, নিক্ষিপ্ত বস্তু পার্টগুলো ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে চ্যাপ্টার 2 থেকে যে একটা সিকিউ দিবে 100% ইনশাল্লাহ তুমি সেটা পারতেছো। এরপর 3 নাম্বার চ্যাপ্টারে বল আর ঘর্ষণ রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই রিলেটেড যে ম্যাথগুলো তুমি পাওয়া, এগুলো ভালো মতো তুমি প্র্যাকটিস করে ফেলবা। সেকেন্ড, সংঘর্ষ, অর্থাৎ একটা গাড়ি এইভাবে আসতেছে, একটা গাড়ি এইভাবে আসতেছে, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, একটা গাড়ি এইভাবে যাচ্ছে, একটা গাড়ি এইভাবে যাচ্ছে, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ম্যাথগুলো তুমি যদি ভালো মতো পারো, তাহলে চ্যাপ্টার 2 থেকে দেখবা সবকিছু তোমার প্লটিং পড়তেছে, চ্যাপ্টার 3 থেকে সবকিছু তোমার প্লটিং পড়তেছে। এবং বল আর সংঘর্ষের ম্যাথগুলো তো নর্মাল, নমিনাল, যে একটা বস্তুকে তুমি হচ্ছে এখানে একটা বল প্রদান করছো, বল প্রদান করার কারণে একটা স্থান থেকে আরেকটা স্থানে এত বেগে গেছে, তার ত্বরণ এতটুকু হয়েছে, সময় এতটুকু লাগছে, তাহলে বলের মান কত, এটা কমন এফ ইকুয়ালস টু এম এর ম্যাথ, ঠিক আছে। এখানে যদি আবার সংঘর্ষ নিয়ে আসো, তুমি বল যেদিকে প্রদান করতেছো সংঘর্ষ হচ্ছে তার বিপরীত দিকে, তার মানে সামনের দিকে এফ, তার বিপরীত দিকে মাইনাস সংঘর্ষের বল ছোট হাতের এফ ইকুয়ালস টু এম এ, এইভাবে করে তুমি সুন্দর মতো প্লটিং করতে পারতেছো। আর সংঘর্ষ তো বলে দিলাম।
চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি সব থেকে বেশি দেয় শক্তি নিত্যতা সূত্র, অর্থাৎ একটা বস্তুকে তুমি নিচের দিকে ফেলতেছো, এখানে 3টা পয়েন্ট তোমাকে ডিনোট করে দিবে এবং 3টা পয়েন্টে বলবে তোর শক্তি নিত্যতা সূত্র মেনে চলতেছে নাকি, অর্থাৎ 3টা পয়েন্টে আমার মোট শক্তি বিভব শক্তি প্লাস গতি শক্তি সেম হচ্ছে নাকি। ঠিক আছে, এখানে 99 কেসে এখানে শক্তি নিত্যতা সূত্র সেম থাকে, যে 3টা পয়েন্টে আমার শক্তি সেম থাকে এটা। এবং এটার জন্য কি করতে হয়, যে তোমার উপরে যখন থাকতেছে সর্বোচ্চ পয়েন্ট mgh বিভব শক্তি, যত নিচে নামতেছে আমার বিভব শক্তি কমতেছে, গতিশক্তি বাড়তেছে। ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে আমার টোটাল বিভব শক্তি টোটাল গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই পয়েন্টে সর্বোচ্চ পয়েন্টে আমার মোট এনার্জি ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমার মোট এনার্জি সেম থাকতেছে। ঝামেলা হচ্ছে মিডল কোনো একটা পয়েন্ট, ওই মিডল একটা পয়েন্টে আমার গতিশক্তিও থাকতেছে বিভব শক্তিও থাকতেছে, ওইটা বের করতে যদি পারো তাহলে মানে এই চ্যাপ্টার 4-এর মনে করো 70% ম্যাথ, 70% ম্যাথ তোমার একদম পানিবাত হয়ে যাবে। লাস্টে 30%-এর জন্য কুপকোয়ার ম্যাথগুলো যদি ভালো মতো দেখে যাও তাহলে এই চ্যাপ্টার 4ও তোমার খুব সুন্দর মতো তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। এবার হচ্ছে চ্যাপ্টার 7, ঠিক আছে, প্রতিধ্বনি। প্রতিধ্বনি শোনা মানে কি, এখান থেকে একটা দূরত্ব গেছে এস পরিমাণ দূরত্ব, বাধাবে আবার ব্যাক করছে, তার মানে সূত্র আসে আমাদের 2s = vt, এবং এই এতটুকু পয়েন্টে কিন্তু আমার কোনো বেগের বৃদ্ধি হয় নাই, ত্বরণ ছিল না, তার মানে সমবেগে গেছে। এই একটা প্রতিধ্বনি কনসেপ্ট যদি তুমি ভালো মতো পিক করতে পারো এবং ভালো মতো প্র্যাকটিস করতে পারো, চ্যাপ্টার 7 কিন্তু অনেক ছোট, চ্যাপ্টার 7 লেজিট অনেক ছোট, এটা তুমি ভালো মতো পিক করতে পারবা। বুঝা গেছে, চ্যাপ্টার 7 তুমি তোমার আয়ত্তে রাখতে পারো প্র্যাকটিস করার জন্য। এবার চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 যে স্থির তড়িৎ, স্থির তড়িতে মেজর দুইটা পার্ট আছে, একটা তড়িৎ বল F = K Q1 Q2 বাই R স্কোয়ার, আর প্রাবল্য E = K Q বাই R স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে যতগুলা ম্যাথ আছে তড়িৎ বলের ক্ষেত্রে কি হয়, যে দুইটা চার্জ রেখে দিছে, মধ্যবর্তী কোন পয়েন্টে নেট বলের মান 0, মধ্যবর্তী কোন পয়েন্টে নেট প্রাবলের মান 0, এই টাইপ বলগুলা এই টাইপ কোশ্চেনগুলো যদি তুমি পিক করা শিখে যাও তাহলে দেখবা চ্যাপ্টার 10 একদম ইজি, একদম ইজি চ্যাপ্টার 10। আর চ্যাপ্টার 11 এর মধ্যে রোধ আর রোধের শ্রেণীবিন্যাস। রোধের সূত্র কি, R = V/I, অথবা তোমার হচ্ছে R = ρL/A, এই দুইটা রোধের সূত্র। এবং রোধের শ্রেণীবিন্যাস, একটা হচ্ছে শ্রেণীবিন্যাস R1 + R2, আর একটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে আসে 1/R1 + 1/R2, ওটাকে এবার রিভার্স করে দিতেই আমার সমান্তরাল শ্রেণীবিন্যাস চলে আসছে। একদম ইজি, একদম ইজি। এবং বিদ্যুৎ বিল কিভাবে কাউন্ট করা হয়, কাজ দিয়ে কাউন্ট করা হয়, ঠিক আছে, এই বিদ্যুৎ বিলের কাজটা যদি পারো তাহলে ভালো মতো তুমি এটা পিক করতে পারবা। ওকে, সো এইটা যদি ভালো মতো পারো তাহলে বিদ্যুৎ বিলও তুমি ভালো মতো পারবা। তার মানে দেখো তোমাকে আসলে কোনটা কোনটা দিছি রে বাবা, তোমাকে আমি 2 পিক করাইছি, 3 পিক করাইছি, 4 পিক করাইছি, 7 পিক করাইছি, 10 পিক করাইছি, 11 পিক করাইছি। এবং দেখো 2, 3 একটু বড় চ্যাপ্টার, 3টা একটু কম, 2টা একটু বেশি, বাট তুমি যদি ভালো মতো পারো তাহলে এইটা তোমার কাজে লাগবে 3তে গিয়ে। 4 মোটামুটি মিডিয়াকর একটা চ্যাপ্টার, 7 ছোট চ্যাপ্টার, 10 আর 11 কি কি আছে সবই দিয়ে গেছি। এই 6টা চ্যাপ্টার যদি ভালো মতো পারো, অ্যাটলিস্ট এখান থেকে তুমি 50-এ 50 অ্যান্সার করার মতো একটা অবস্থা তুমি ক্রিয়েট করে ফেলতে পারবা। ঠিক আছে, ম্যাথের টার্মগুলো দেখলাম, এবার ক আর খ। ক খতে তুমি কি করবা, ক খতে বলতেছি, ক খ যদি ভালো মতো অ্যান্সার করতে চাও তোমাকে বইয়ের যে বোল্ড লাইনগুলো আছে না, এই বোল্ড লাইনগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি মোটামুটি এখানে ক্লাসগুলো দেখো, আমাদের ক্লাসগুলো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা রোধ কাকে বলে, তারপরে হচ্ছে তোমার বল কাকে বলে, ঘর্ষণ কাকে বলে, সংঘর্ষ কিভাবে হচ্ছে, শক্তি নিত্যতার প্রত্যেকটা বই যে বোল্ড লাইন, এগুলো আমি ইন্ডিভিজুয়াল তোমাকে বলে দিছি, ইন্ডিভিজুয়াল বলে দিছি। ঠিক আছে, এরপরে তোমাকে কি করে দিছি, তোমাকে হচ্ছে আমি খ যদি ভালো মতো অ্যান্সার করতে চাও তোমাকে ইনডেপথ বেসিক, ভেতরে যে বেসিক এটা একটু ভালো মতো পিক করতে হবে। এবং ইনডেপথ বেসিক পিক করার জন্য আমি এক একটা চ্যাপ্টার একদম স্পেসিফিক্যালি আমি ধরে 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 জিনিসপাতিগুলো দেখাইছি। সেম অ্যাজ এই ধরে ধরে জিনিসপাতির সাথে যদি একটা বার 1 থেকে 2 বার যদি বইটা রিডিং দাও, ক্ষয়ের জন্য মোটামুটি যে পিওর অ্যান্সারটা তুমি বের করে আনতে পারবা। তার মানে দেখো ক হইছে, খ হইছে, গ ঘ তো বলে দিলাম। এভাবে যদি করতে পারো দেখবা তোমার মাস্ট অ্যাটলিস্ট
তোমার 45 থেকে 48 মার্ক তোমার প্লটিংয়ে থাকবে ইনশাল্লাহ। সো আশা করতেছি তুমি যদি এগুলো অ্যান্সার করতে পারো এবং ভালো মতো নিতে পারো, তাহলে তোমার যে ফিজিক্স নিয়ে সমস্যা, ভাইয়া ফিজিক্সের পরীক্ষায় কি করব, আল্লাহ এবার মতো ভাইয়া দোয়া করেন ভাইয়া পাশ করায় দেয় যেন আল্লাহ, এরকম জিনিসপাতি হবে না, ভালো একটা মার্কস তুমি সিকিউর করতে পারবা। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবা, নিয়মিত পড়বা, নিজের যত্ন নিবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।